जिंदगी का ये एहसान है, प्यार हम पर मेहरबान है। বলিউড ইন্ডাস্ট্রির লিটল ডেমন বা খলনায়ক যোগিন্দর শেলিকে সমস্ত সিনেমা প্রেমী কম বেশি চেনেন। অভিনয়ের পাশাপাশি যোগিন্দর শেলি ছিলেন একজন ফিল্ম প্রযোজক এবং পরিচালকও। 1982 সালে যোগিন্দর শেলি প্রেরণা ফিল্মসের ব্যানারে কসমে রসমে নামের একটি ফিল্মের নির্মাণ শুরু করেছিলেন। সিনেমাটির প্রডিউসার ছিলেন গুরনাম সিমাল ওরফে যশবীর সুমাল। সিনেমাটির মুখ্য শিল্পীরা ছিলেন আশা পারেখ, বিনোদ মেহরা, বিন্দিয়া গোস্বামী এবং ইফতিখার। একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছিল দিকপাল অভিনেতা গিরিশ কার্নাডকেও। ফিল্মের প্রডিউসার গুরনাম এস সিমাল স্বয়ং এই ফিল্মে বিনোদ মেহরার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটির সঙ্গীত পরিচালক ছিলেন বাপি লাহিড়ী। ফিল্মটির 3টি গান মান্না দের কণ্ঠে শরণ মে লেলো রাম, শরণ প্রভাকরের কণ্ঠে মুবারক মুবারক এবং কিশোর কুমার এবং শৈলেন্দ্র সিংয়ের যুগ্মভাবে গাওয়া একটি ডুয়েট জিন্দগি কা ইয়ে এহসান হ্যায় রেকর্ডিং হয়ে গেছিল। 1984 সালে ফিল্ম কসমে রসমে শুটিং সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু সেই সময়ে বিনোদ মেহরার কোনো মার্কেট ভ্যালু না থাকায় কোনো ডিস্ট্রিবিউটার বা পরিবেশক ফিল্মটির ডিস্ট্রিবিউশন রাইটস বা বিতরণ সত্ত্ব কিনতে রাজি না হওয়ায় ফিল্মটি ক্যান বন্দি হয়েই কয়েক বছর পড়ে থাকে। আজ लब पर जो मुस्कान है, कल के अश्कों से अनजान है। ফিল্ম কসমে রসমের মিউজিক রাইটস ছিল টি সিরিজ কোম্পানির কাছে। 1986 সালে ফিল্মটির অডিও ক্যাসেট বাজারে এনেছিল টি সিরিজ, কিন্তু এরপর 1989 সালের 13ই মার্চ মতলবি নামের একটি ফিল্ম রিলিজ করেছিল, যার ব্যানার, প্লেব্যাক সিঙ্গার এবং স্টার কাস্ট দেখে মনে করা যেতে পারে যে কসমে রসমে ফিল্মটিকেই পরে মতলবি নাম দিয়ে রিলিজ করা হয়েছিল। মতলবি ছবিতে কসমে রসমের পুরনো স্টারেরা ছাড়াও শক্তি কাপুরও ছিল। ফিল্ম কসমে রসমে বা মতলবির অন্যতম অভিনেতা এবং প্রডিউসার গুরনাম এস সিমাল সম্পর্কে ইন্টারনেট বা কোনো পত্রপত্রিকায় বিশেষ কিছুই পাওয়া যায় না। এই একটি সিনেমা ছাড়া উনি বলিউডে বা আঞ্চলিক ভাষায় অন্য কোনো সিনেমা করেছেন কি না সে সম্বন্ধেও কোনো তথ্য নেই। তবে ফিল্ম মতলবিতে ওনার উপস্থিতি খুবই সপ্রতিভ ছিল এবং উনি খুব ভালো অভিনয়ও করেছিলেন। किसका रहता है कब कोई होके यहाँ, গুরনাম এস সিমাল 11ই জানুয়ারি 1922 সালে প্রয়াত হন। হিন্দি সিনেমা প্রেমীরা ওনাকে এই একটি সিনেমার কারণেই মনে রেখে দেবে।